আজ জ্যাককে আমরা ভ্যাকসিন দিতে নিয়ে যাচ্ছি। 3 মাস হলে তবেই রেবিস ভ্যাকসিন দেওয়া যায়। এখনো জ্যাকের 3 মাস বয়স হয়নি। 2 তারিখ হলে তবে পূর্ণ হবে 3 মাস। কিন্তু তার আগে যে ভ্যাকসিনগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করে রাখতে হবে। এটা জ্যাকের ভ্যাকসিন রেকর্ডের বুক। এটাতেই সব ভ্যাকসিনগুলো রেকর্ড থাকে। এই যে প্রথম দিন থেকে আজ পর্যন্ত এতগুলো ভ্যাকসিন জ্যাককে দেওয়া হয়ে গেছে। রেবিস ভ্যাকসিনটা পরের দিন দেবে, কারণ একসঙ্গে 2-3টে ভ্যাকসিন দিয়ে দিলে ডোজ বেশি হয়ে যায়। আগের বার দেওয়ার ফল যা হয়েছিল সেই ভয়ে এবার আমরা একটা একটা করে আস্তে আস্তে দেব। প্রথমে এখানে এলে জ্যাক একটু ভয় পায়, কিন্তু তারপরে আবার সব নর্মাল হয়ে যায়। ভোপালে সবাই খুব পশুপ্রেমী। সবার বাড়িতেই কিছু না কিছু পেট আছে, সে ছোটখাটো হোক বা বড় কোনো জন্তু। কুকুর, বেড়াল, হাঁস, পাখি, ইঁদুর, পেট সবগুলোতে কত রকম যে জন্তু জানোয়ার পাওয়া যায় সে না গেলে বোঝা যাবে না। আর ডাক্তারের ক্লিনিকগুলো সেরকম ভর্তি আর ভিড়, বেশ ভালোই সময় লাগে। আমরা এখানে এসেছি, আমাদের আগে 3-4 জন লাইন দিয়ে রয়েছে এখানে। তার মধ্যে বর্ষাকাল, আর ভোপালে এবারে এক নাগাড়ে 2 মাস ধরে বৃষ্টি হচ্ছে, একদিনও বন্ধ নেই। মানুষ, পশু পাখি সবাই অসুস্থ হয়ে পড়ছে। তাই ডাক্তারের চেম্বারগুলোতেও বেশ ভালোই ভিড়। কিছুক্ষণ অপেক্ষা করার পর এলো আমাদের নম্বর। এবার আমরা তাড়াতাড়ি ভ্যাকসিন লাগিয়ে নেব আর বাড়ি যাব। প্রথমে জ্যাকের ওজন করা হয়েছে। জ্যাকের ওজন হয়েছে 6 কেজি। তারপর ভ্যাকসিন লাগানো হয়েছে। জ্যাক বুঝতেই পারিনি, ল্যাজ নেড়ে নেড়ে ডাক্তারবাবুর সাথে খেলবে, এই ওর ধান্দা। হয়ে গেছে আমাদের কাজ আজকের মতো। আমরা এবার বাড়ি যাব। আবার পরের দিন আসবো রেবিসের টিকা দিতে। চলে এসেছি আজকে আবার জ্যাককে নিয়ে রেবিসের টিকা দিতে। ডাক্তারখানায় আজকেও খুব ভিড়, তাই কিছুক্ষণ অপেক্ষা করছি আমরা। জ্যাকের মাথায় টিক কামড়ে ছোট একটুখানি জায়গা ঘা মতো করে দিয়েছে, সেটাও ডাক্তারবাবুকে দেখিয়ে নেব। উনি পরিষ্কার করে ক্রিম লাগিয়ে দেবেন, ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু খুবই ভালো, খুব যত্ন করে দেখেন। এই যে উনি ক্রিম লাগিয়ে দিলেন, এবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আজকে জ্যাক খুব ছটপট করছে, একদম দাঁড়াচ্ছে না। তাই কিছু বিস্কুট কিনে ওকে দিয়ে শান্ত করে তারপর ভ্যাকসিন দেওয়া হলো। জ্যাক মনে বুঝতে পারছে যে গাড়ি করে নিয়ে গেলেই ইঞ্জেকশন দিতে নিয়ে যায়, তাই গাড়িতে আজকে উঠেই জোরে জোরে ডাকছে, কিছুতেই থাকবে না। কোনো রকমে শান্ত করে বাবা বাছা করে নিয়ে এসেছি যে ইঞ্জেকশন লাগিয়ে বাড়ি চ বাবা। এরপর সামান্য কিছু বিস্কুট খাইয়ে জ্যাককে ভুলিয়ে টিকাটা ছটপট নিয়ে নেওয়া হলো, আর তারপর বাড়ি রেখে এসেছি জ্যাককে। রোজ রোজ আসছি আর ইঞ্জেকশন দিয়ে নিয়ে যাচ্ছি, তাই আজ ভেবেছি ওর জন্য কিছু জিনিস কিনে নিয়ে যাব DIY থেকে। খুব সুন্দর সুন্দর কালেকশন এদের। কটা খেলনা কিনেছি, খেলনাগুলো জ্যাকের খুব পছন্দ হয়েছে, ছুটে ছুটে খেলছে। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। জ্যাক কিরকম কি থাকে সবসময় খবর দেওয়ার চেষ্টা করব, সুযোগ সুবিধা বুঝে দেব। জ্যাককে যদি ভালো লাগে তোমাদের, তাহলে লাইক করো আর কমেন্ট করো।